श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरजित किमपि गबवधू स्वदर्शि पूर्णानुरागर सुसागर सारमूर्ति साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। अजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ भीष्माम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्वं भागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। त्वं भक्तियोग परिभावित हितसरोज आससे
सुतेक्षितपतनुनाथ पुंसम् जद जद धियातु गुरुगाय विभावयति तत्तद वपु प्रणयसे सतनुग्रहाय त्वां भक्तियोग परिभावित हितसरोजवाससे सुतेक्षितपतनुनाथ पुंसम् जद जद धियातु गुरुगाय विभावयति तत्तद वपु प्रणयसे सदनुग्रहाय। गौड़ीय गोष्ठीपति श्रीशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন গুরু বৈষ্ণবের মুখে আমার নিজের প্রশংসা শোনবার মতো যেন এত বড় দুর্ভাগ্য আমার জীবনে যেন উদিত না হয়, ভগবান এই কৃপা করুন। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন গুরু বৈষ্ণবের শ্রীমুখে আমার নিজের প্রশংসা গুণগান শোনবার মতো এত বড় দুর্ভাগ্য যেন আমার জীবনে না হয়, ভগবান এই কৃপা করবেন। কারণ গুরু বৈষ্ণবের মুখে শ্রীমুখে প্রশংসা, নিজের মহিমা কীর্তন নিজে শোনা মানে হলো আমার অধঃপতনের রাস্তা সম্পূর্ণ খুলে যাওয়া। আমার অধঃপতনের রাস্তা সম্পূর্ণ খুলে যাওয়া। তারা আমার মহিমা কীর্তন করবেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্লজ্জের মতো সেগুলো শুনব, এটা কি করে হতে পারে? এটা তো বৈষ্ণব রাজ্যের কোনো বিচারই আসতে পারে না, এটা তো হয় না কোনো রকমভাবে। যেখানে কীর্তনেতে বৈষ্ণব ঠাকুর কীর্তন করছেন, যারা বাস্তবিক শিষ্য অর্থাৎ যারা শাসন মেনে নিয়েছেন, শ্বাস ধাতু হলো শাসন, যারা শাসন মেনে নিয়েছেন তারা শিষ্য, আর যারা শাসন মানতে পারছেন না তারা এখনো পর্যন্ত শিষ্য হতে পারবেন, তারা হননি। কারণ শ্বাস ধাতু থেকে শাসন এসছে। কীর্তনেতে বলছেন তাই শিষ্য তব থাকিয়া সর্বদা নালইব পূজাকার। কিন্তু আমি তো নিচ্ছি, আমি তো সবার পূজা নিচ্ছি, সবাই আমাকে প্রশংসা করুক, আমার মহিমা কীর্তন করুক, আমাকে প্রণাম করুক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, তাদের প্রণাম আমি করব না, তাহলে তো অনেক নিচু, আমি কত উপরে। সেই জন্য কীর্তনেতে জানাচ্ছেন তাই শিষ্য তব থাকিয়া সর্বদা নালইব পূজাকার, তোমার উচ্ছিষ্ট পদজল নেনু সদা নিষ্কপটে ভোজি। পরে কীর্তনেতে বলছেন নিজ শ্রেষ্ঠ জানি উচ্ছিষ্টাদি জানি হবে অভিমান ভার। আমি অপরকে উচ্ছিষ্ট দেব, আমি কত বড়। প্রভুপাদ বলছেন যারা বলছেন উচ্ছিষ্ট দেবেন তাদের কথা বলছেন প্রভুপাদ, যে এই উচ্ছিষ্ট দেওয়া নেওয়ার ব্যাপারটায় প্রভুপাদ বলছেন ওদের উচ্ছিষ্ট খাওয়া তো দূরের কথা, আমার উচ্ছিষ্ট ওদের দিলেও আমাদের সর্বনাশ হবে, এত বড় এরকম অবস্থায় তারা রয়েছে। আমাদের জীবনের লক্ষ্যটা কি এটা কেউ নির্ণয় করেছেন কি? যদি লক্ষ্যবস্তু নির্ণয় হয় তাহলে আমার ক্রিয়াকর্ম সোজা হতে বাধ্য। যেমন আমার সম্বন্ধ যদি গুরু বৈষ্ণবের সঙ্গে ভগবানের সঙ্গে পাকা হয় তাহলে আমার কর্তব্যটা এমনি বেরিয়ে যাবে। আমাকে বলতে হবে না এ সেবাটা করো, এটা সকালের সেবা করোনি কেন, এটা বলতে হয় না। কর্তব্য এমনি এমনি নির্ণয় হয়ে যায়। তাদের উচ্ছিষ্ট খাওয়া তো দূরের কথা, প্রভুপাদ বলছে ওদের উচ্ছিষ্ট নিজের দিলেও সর্বনাশ হবে, এরম অবস্থায় রয়েছে। এই অবস্থায় ব্যাপারটা খুব ভাবনার বিষয়, চিন্তার বিষয়। আমার উদ্দেশ্যটা কি, কি নিয়ে এলাম? আমি কি কোনো হুজুকে পড়ে চলে এলাম? এটা ইমোশন, ভাবাবেগে এলাম কি? গুরুপাদ বলতেন ইমোশন ইজ নট ডিভোশন।
Emotion can give you demotion. Emotion is not devotion. But devotion can give you promotion. Emotion, একটা ভাবাবেগে আমার কাছে অনেকেই আসেন অনেকে। উড়ি বাপ, সে মানে কল্পনা করা যায় না। 2-3 বছর ধরে খুঁজছেন, খোঁজ পাচ্ছেন না। কিছুতে আমি খোঁজ পাওয়ার মতো লোক নাকি? একটা সস্তা লোক। বলছেন আবার 3-4 বছর ধরে যাচ্ছি, এখানকার কেউ খবর দিচ্ছে না, যে আপনার কম্পিউটার সেও উত্তর দেয় না, কোনো সব উপেক্ষা করে। তারপর শেষে হঠাৎ একটা জায়গাতে ক্লু পেলাম, এটা নিয়ে এসছি, আমার সঙ্গে দেখা করবেন। আমাদের প্রভু মায়াপুরে খবর দিল যে আপনার কাছে দেখা। কোথায় দেখা করলো, আমার তো জায়গা নেই। অনেক বছর আগেকার কথা বলছি, করোনা পিরিয়ডে ঠিক পরে পরে হবে। তারা এলো কোথায়? আমি বললাম শিব মন্দিরে দেখা করুক, তারা শিব মন্দিরে দেখা করুক। দেখ, আমি পার হব, ভিডিও হচ্ছে, আমার লজ্জায় মাথা না কাটা যায়। সেখানে পার হয়ে এলাম, সমস্ত রাতা শিব মন্দিরে বসলাম, শিব ঠাকুরকে দণ্ডবোধ করে চেয়ারে বসলাম। তারা বসলো, তাদের চোখের জল দেখে আপনার চোখের জল চলে আসবে, বোঝা গেল? বাবা বাবা করে তার আত্মীয় স্বজন ভিডিও লাগাচ্ছে, বাবাকে পেয়েছি, ধরেছি, কথা বলো। তারপর কি হলো? টুক করে এক লাথি, বাবা গণেশ উল্টে গেল। এইসব ইমোশন আমার দেখা আছে। এই জন্য আমার মালাও কোনো ইচ্ছা নেই, প্রণামী ইচ্ছা নেই, কেউ আমাকে নিমন্ত্রণ করবে কোনো আশাই নাই। একটা কোনো আশা যদি থাকতো তাহলে আমি হরিকথা বলতে পারতাম না। একটা সামান্য একটা যদি ইচ্ছা থাকতো আমার মধ্যে, যে আমাকে লোকে একটু সম্মান দিই, তাহলে এই মুখ দিয়ে মলমূত্র বেরোতো, হরিকথা বেরোতো না। হরিকথা নিশ্চয়ই বেরোতো না। প্রতিষ্ঠার গন্ধ পর্যন্ত যদি থাকে তাহলে তার মলমূত্র দিয়ে বেরোবে, হরিকথা বেরোবে না। মানুষের জীবনের উদ্দেশ্যটা ঠিক হওয়া দরকার। আর কিভাবে নিজেকে সামলে চলতে হয়, এটাই কেউ যদি শিখতে না পারে, তারা তো টলমল করবে। কমল জলধর জীবন টলমল, বজহু হরিপদ নীতি। একটা মানুষের ভজন জীবনকে গঠন করতে কত জন্ম জন্ম কেটে যায়, আবার সৌভাগ্যক্রমে এই জন্মেও হয়। কত জন্ম জন্ম কেটে গেল, হলো না কিছু। বহু সৌভাগ্যক্রমে এক সৎ সাধুর সঙ্গে দর্শন হতে পারে, সেও যদি পুঞ্জীভূত সুকৃতি থাকে বহুত, আর ভগবান যদি অনুমোদন করেন তাহলে হতে পারে। তা নাহলে অর্থ বলে, লোক বলে আমি সাধুকে পেয়ে নেব, হয় না। কাছে এসেও বঞ্চিত হতে হয়। প্রভুপাদের অতি কাছে থেকেও বঞ্চিত হয়ে গেছে, আবার প্রভুপাদ থেকে বহু বহু দূরে থেকেও বহুত লাভবান হয়ে গেছে। তার অন্তরের সঙ্গে একাকার হয়ে একসঙ্গে রয়েছেন। প্রভুপাদ বহু দূরে কিন্তু বহু কাছে, বহু নিকটে রয়েছেন। এইটি বাস্তবিক ভজন রাজ্যের গোপন রহস্য। গুরুদেব চলে গেছেন কিন্তু গুরুদেব পাশে রয়েছেন। তার স্নেহ আশীর্বাদটা উপভোগ করা, আনন্দ নেওয়া, এগুলো সবার সৌভাগ্য হয় না। আমরা গুরু বৈষ্ণবের স্নেহকে আকর্ষণ করতে পারি না, কারণ আমাদের ভেতরে অনেক অনর্থ রয়েছে, অপরাধ রয়েছে, উপেক্ষা রয়েছে, অনেক রকম, অনেক সব ব্যবস্থা। এই জন্য আমরা সাধুগুরু বৈষ্ণবের স্নেহটাকে আকর্ষণ করতে পারি। ওরা স্নেহ করতে চায় স্বাভাবিকভাবে, যখন যখন গর্ব পর্বত রয়েছে তখন আর স্নেহ পড়ে গড়িয়ে চলে যায়, আর থাকে না। গর্ব পর্বতের ওপর কখনো স্নেহের যে বিন্দুটা পড়ে বর্ষা, এটা থাকে না। থাকে যারা নিচু রয়েছে, দিনের অধিক দয়া করেন ভগবান। কুলীন পণ্ডিতের বড় অভিমান, বেশি পয়সা আছে, এটা বেশি শিখে ফেলেছি। এই গুরুপাদ পদ্মের কাছেও দেখেছি,
আমি ব্রাহ্মণ ঘরে, গুরুপাদ পদ্মের থেকে অনেক বড় ব্রাহ্মণ আমরা। এইসব অনেক শাস্ত্র মুখস্থ হয়ে গেল। তারপর অধঃপতনের ঘণ্টা, দেশ থেকে তাড়িয়ে দিল। 24 ঘন্টার মধ্যে এই দেশ থেকে চলে যাও, 24 ঘন্টা, নালে জেলে পুড়ে দেবে। কতই তো দেখা হলো, কিন্তু তারা আমার সবাই শিক্ষাগুরু। যে কোনোভাবে নিজের ইচ্ছায় বা পরের ইচ্ছায় বা যে কোনোভাবেই তারা গুরু হতে গিয়ে নিজের গুরুত্ব সম্পূর্ণ হারিয়েছেন, হারিয়ে আমাকে শিক্ষা দিয়েছেন, দেখো তুমি কিন্তু গুরু হতে চেও না, তুমি কিন্তু গুরু হতে চেও না, গুরু হতে গেলে গরু হয়ে যাবে, গুরু হওয়ার যেন ইচ্ছা না থাকে। আমি আমার লোকালিটিতে হচ্ছে বিরাট সম্মানীয়, আমাকে সবাই মাথা দণ্ডবাদ। আরে বাবা, এইটাই তো সর্বনাশের মূল, এইটা তো সর্বনাশের মূল। আমার এলাকায় সবাই আমাকে সম্মান করে, বরঞ্চ আমাকে গালাগাল দেয়, কেউ চেনে না, বলে এইটি সবচেয়ে ভালো, এই এলাকায় থাকি কেউ চেনে না। হ্যাঁ দেখে মারা যাচ্ছে, গরু ছাগল যাচ্ছে আসছে, কত সুবিধা আমার, বুঝতে পারলেন? এগুলো আপনাদের মাথায় ঢুকবে না। আমি কারোর সঙ্গে বন্ধুত্ব বানাতে চাই না, কারোর সঙ্গে আত্মীয়তা কেউ আমার নাই, নিঃসঙ্গ। যে কোনো পরিস্থিতিতে আমি একলা থাকি, একলা মানে গুরুবর্গের সঙ্গে, কারোর সঙ্গ আমি করি না। কর্তব্য কর্ম করতে হয়, এটা সেবা কর্ম আদেশ করেছেন গুরুবর্গ, এইটুকু মাত্র এই পালন করার চেষ্টা করা। জীবনের অঙ্কটা যদি প্রথমেই ভুল হয়ে যায়, একটা অঙ্ক শুরু করলাম, করে প্রথমেই যখন অঙ্কটা করছি প্রথমেই ভুল হয়ে গেল, তাহলে বাকি অঙ্কটা সম্পূর্ণ ভুল হয়ে যায়। জীবনের অঙ্ক যারা করতে গিয়ে প্রথমেই গলতি করে ফেলেছেন, প্রথমেই ভুল, প্রথমেই রিজেক্টেড, সে আর চলবে না। প্রথমেই জীবনের অঙ্কটা প্রথমেই ভুল পথে চলে গেছে। এখন অঙ্কটাকে আর তো নম্বর দেওয়া যাবে না, অঙ্কটা ভুল। কিন্তু যদি কোনো গণিতবিদ সে আমাকে বুঝিয়ে দেন, পিছনে ফিরে যাও, গিয়ে ওইখানে ঠিক করতে করতে তারপর আসো, এটা গল্প কথা নয়, এটা বড় বড় সায়েন্টিস্ট মহলেও এটা হয়। আপনারা নিলস বোরের নাম শোনেননি, আমার হরিকথাতেই হয়তো শুনেছেন। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন, লাইটের ওপর করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি এসছেন, ইটালির বৈজ্ঞানিক। তিনি কলকাতা ইউনিভার্সিটি, তখন অক্সফোর্ড ইউনিভার্সিটির কাছাকাছি, সেখানে তিনি সিম্পোজিয়াম হলে এবার বক্তৃতা দিচ্ছেন, ব্ল্যাকবোর্ড আছে, সেখানে সব অঙ্ক করে করে দেখাচ্ছেন, তার থিসিস সব কিছু। হঠাৎ দেখছেন যে অঙ্ক মিলছে না, কি হলো ব্যাপারটা, ঘামছেন, কেন যারা বসে রয়েছেন তারাও সায়েন্টিস্ট বড় বড়। সঙ্গে সঙ্গে সত্যেন বোস, যিনি আইনস্টাইনের সঙ্গে নোবেল প্রাইজ পেয়েছিলেন, বোস আইনস্টাইন থিওরি E=mc², এই প্রমাণ 1 বছর ছিল খোলা, 1-1.5 বছর কেউ করতে পারেনি। এই আমরা বাঙালি, এখন আমাদের লজ্জার শেষ নেই, আমাদের মুখ লুকাবার জায়গা নেই, অথচ এই বাঙালি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছিল, এর ওপরে কেউ ছিল না। জগদীশ বোস, প্রফুল্লচন্দ্র রায় থেকে আরম্ভ করে সব আমরা গর্বিত। এমনকি আমি আমার জীবনে যেসব বড় বড় লোককে দেখেছি, তাদের প্রতিও আমার খুব ভালো ধারণা, কোনো নোংরা তাদের দেখি না। প্রফেসর মিহির চৌধুরী, তিনি কাল্টিভেশন অফ সায়েন্সে বিরাট সায়েন্টিস্ট ছিলেন, বিশ্ববিখ্যাত। তার সঙ্গে যখন যেতাম, কথা বলতাম, সে কীরকম মাথা নিচু করে লজ্জায়, এত বয়স্ক, কথা বলছেন, মনে হয় জ্ঞানের ভাড়েতে তার মাথাটা নিচু হয়ে গেছে, এরমভাবে বলতেন কথা। তখন ভাবতাম যে এরা হয়তো হরিভজন করে নাই, এখন চিন্তা করি, কিন্তু এদের ভদ্রতা, এদের নম্রতা, এদের শৈষ্ঠব, চারিত্রিক বৈশিষ্ট্য সব কিছু তো আকর্ষণ করেছে।
করেননি। চিত্তরঞ্জন বোস থেকে হয়তো তারা ভজন করেন, ইন্দিরাজি সুভাষচন্দ্র ভজন করেন, কিন্তু এদের এমন একটা সময় গেছে যে সময় কি মানুষ জন্ম হতো, এমন একটা সময় চলে গেল যখন অন্তত মানুষ জন্ম হতো। এখন তো মানুষ জন্মই হচ্ছে না, ভক্ত তো কি করে হবে? যে পরিবেশে যে পরিস্থিতি, এই গল্প বলে গায়ে হাত বুলিয়ে এই মিথ্যে কথা বলার তো কোনো যায় না। যে পরিবেশ, এবং আমি দুদিন এই ভবিষ্যৎবাণী বলেছি ভগবানের ইচ্ছায়, যে আর 15-20 দিন 15-20 বছর অপেক্ষা করুন, মাত্র 15-20 বছর, দেখবেন কি হয়। পুরো ভজন যারা এখন চতুরভাবে ভজন বুঝে নেবে তারা বেঁচে গেল, কোনো বাবার ক্ষমতা নেই, লিখে নিতে পারে ডায়েরিতে। প্রত্যেকটা মন্দির একটা নোংরা কোয়ার্টার হয়ে যাবে, আমি আর নাম বললাম না, হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে, সেখানে এইসব ব্যভিচার হয়। গুরুপাদ তো বলতেন, প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের আদর্শ, সিদ্ধান্ত, আচার, আদর্শ যতক্ষণ মঠে মানা হবে ততক্ষণ সেটা মঠ থাকবে, তা নাহলে সেটা কোমঠ হয়ে যাবে, পায়খানা পাস করা যায়। লোকে নিষ্ঠুবন ত্যাগ করবে, ঘৃণা করবে, সাধুকে দেখে লোকে শ্রদ্ধা করে, কেন আমাকে প্রণাম করবে? কি আছে আমার? আমার তো পয়সাও নেই, মঠও নেই, শিষ্য নেই, বিদেশ কি কারণে প্রণাম করার দরকার কি? এই জন্য দূরে থাকা ভালো, ওইখানে যাও, ওদিকে ভালো, অনেক কিছু পাবে, ওইদিকে চলে যাও। জীবনের অঙ্ক যদি প্রথমেই ভুল হয়, সেই অঙ্কটাকে সোজা করতে যে কি কঠিন। এ সত্যেন বোস তাকে বারান্দায় ছিলেন, কে একটু কথা বলছিলেন কার সঙ্গে, সঙ্গে সঙ্গে নিলসবোর গিয়ে ডাকলেন, কাইন্ডলি আপনি একটু আসুন তো, এইখানে কোথায় বলুন তো একটু কোথাও ভুল হয়েছে। সত্যেন বোস দেখলেন, বললেন এই জায়গাটা আপনার ভুল হয়ে গেছে, সামান্য একটু মিস্টেক। দেখো এত চলছে, ব্ল্যাকবোর্ড মানে বিরাট, একটা জায়গায় সামান্য ভুল হয়ে গেছে, অন্যমনস্ক হয়ে গেছে, ভুলে গেছে, তাতে পুরো অঙ্কটা ভুল হতে গেল। তাহলে সত্যেন বোস বলতে এই জায়গায় একটা সামান্য ভুল হয়েছে, কিছু না। ঘামছেন উনি, কারণ সামনে বসে রয়েছেন বড় বড় সব সায়েন্টিস্ট। কাজেই সাধু মহলে মুখ দেখাবার মতো পরিস্থিতি আমাদের হওয়া উচিত, যেন প্রভুপাদ অন্তত যেন আমাকে ঘৃণা না করেন। গুরুবর্গ, কেশব গোস্বামী মহারাজ, তাদের বংশধর আমরা, এইটা অন্তত মনে রেখে যদি এগোই, তাহলে এতটা নিচে আমরা নামতে পারবো না, যতটা নিচে নেমে যাচ্ছি। সামান্য সামান্য বিষয়, অভিমান, প্রতিষ্ঠা, এসব জন্য যত নিচে নেমে যায়, এতটা পারতে পারি না, যদি সত্যিকারের আমাদের সঙ্গে গুরুবর্গের সম্বন্ধ হয়ে থাকে। হয় না। একবার যদি আমরা মন থেকে বলতে পারি গুরুবর্গের কাছে বা গুরুদেবের কাছে আমি আপনার, একবার অন্তর থেকে নিষ্কপটভাবে, সেদিন থেকেই হয়ে গেল, তা আর কোনো সমস্যা নেই। কিন্তু বলতে পারবো না, বলতে পারবো না, কেন? কপটতা হইলে দূর, প্রবেশ হয়ে প্রেমের পুর। জগতে এরকম অনেক দেখা গেছে প্রমাণ, যারা নিষ্কপট তারা অসাধু সঙ্গেতে কপট হয়ে গেল, এরকম অনেক অজস্র। পাপ কর্ম অনেক করেছে কিন্তু সরল, এত নোংরা না, সরল। সে সরল এবার মঠে এসে এইসব অসৎসঙ্গ, মোবাইল বিভিন্ন রকম জিনিস, এতে সে কী হলো, কপট হয়ে গেল। কিন্তু কপট ব্যক্তি নিষ্কপট হলো, এরকম উদাহরণ নেই বললেই হয়। যে কটা উদাহরণ প্রভুপাদ বলছেন, আরও উদাহরণ প্রভুপাদ দিতে পারেন। অজামিল আদি এরা নোংরা ছিল, কথাটা ঠিক, এরা সৌভরী মুনি, এরা নোংরা করে ফেলেছেন কর্ম, কিন্তু এরা অন্তত নিষ্কপট ছিলেন। প্রভুপাদ বলছেন এই কারণে বেঁচে গেছে। এই কথাটা বারবার পুনঃ বলবার সত্ত্বেও আমরা সাবধান হতে পারছি না, কারণ আমাদের কপাল প্রচণ্ড খারাপ, কপাল প্রচুর খারাপ। এবার কিভাবে এই ভবরোগ সারানো যাবে? গুরু বৈষ্ণব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেন
যেন এই যেন পদস্খলিত হয়ে সংসারে পড়ে যায় না। কিন্তু আটকাবেন কি করে? অভিমান যদি আমার ভেতরে থাকে, তাহলে কোনো হরিকথা, কোনো উপদেশ, কোনো স্নেহ, কোনোটাই তো টিকতে পারে না, সবটাই মুশকিল করে দেয়। যে মহাপ্রভু শ্রীমন মহাপ্রভু সাক্ষাৎ ভগবান হয়েও যে দৈন্য দেখিয়েছিলেন, সেই দৈন্য আমরা শ্রীরূপ, সনাতন, জীব, রঘুনাথ এদের মধ্যে দেখেছিলাম। মহাপ্রভুর দৈন্যের কোনো তুলনা মেলা ভার। তবে হ্যাঁ, পার্শ্বদের মধ্যে এটা দেখা গেছিল, প্রভুপাদের মধ্যে, ভক্তিবিনোদ ঠাকুরের মধ্যে। এখন তাদের নিয়ে আমাদের ফুটবল খেলা শুরু হয়েছে, ব্যভিচারের খেলা। কে কত পরিমাণে ব্যভিচার এই মহাজনের গলাতে লটকে দেবে, দিয়ে বলবে এনে নোংরা ছিল। আমি বারবার অনুরোধ করেছি, বিদেশি ভক্তদেরও আমি হাত জোর করে বলেছি, তোমরা সমস্ত এইসব ইন্টারনেট সব বন্ধ করো, সমস্ত বন্ধ করো, যেটুকু দরকার সেটুকু করবে, বাকি চরকায় তেল দাও, নিজের চরকায় তেল দাও। তোমাদের জং ধরে যাচ্ছে, অধঃপতন অনিবার্য হয়ে যাবে, আমি আটকাতে পারবো না। কত এলো, কত চলে গেল, কোনোটার জন্যই আমি দায়ী ছিলাম না, নিজের কর্মফল। কাজেই বড় ভয়ঙ্কর পরিস্থিতি। এই শ্রীমন মহাপ্রভু বিন্দুমাত্র স্পর্ধা সহ্য করতে পারতেন না। এগুলো খালি বইয়েতেই থাকে, আমি মুখস্থ করতে পারি, কিন্তু নিজের জীবনে প্রয়োগ করতে পারি না। এটা আমার অবস্থা। যেখানে জগদানন্দ প্রভু কোনোই অন্যায় করেন, কোনো জগতের কেউ বলবে না জগদানন্দ অন্যায় করেছেন। জগদানন্দ মহাপ্রভুর পার্ষদ এবং এত আপনজন, সেটা মহাপ্রভু নিজেও বলতে পারেন না কতটাই আপন, কতটা তার সঙ্গে ভালোবাসার সম্বন্ধ। প্রভু যদি বৈরাগ্য করেন, জগদানন্দ কাঁদতে থাকে অঝরে। প্রভু মাটিতে শুয়েছেন, প্রভু খাচ্ছেন না। এই যে অবস্থাটা, এটা আমাদের তো হয় না। আমরা গুরুবর্গের জন্য কি চোখের জল ফেলেছি? নিজের জন্য ফেলেছি, নিজের অসুবিধা হয়ে গেল এই জন্য কান্না। আমরা তো কোনোদিন গুরুবর্গের জন্য চোখের জল ফেলিনি, যে গুরুবর্গের এই অপমান হয়েছে, এই অবস্থা, আমাকে আমার প্রাণ যদি কেউ নিয়ে নেয় তাও আমি প্রমাণ করে যাব তেরা। এখন পরিস্থিতি, কিছু করার নাই। জগদানন্দকে মহাপ্রভু জানেন অন্তর থেকে সে কে হয়, তথাপি জগদানন্দ রাগ করেন, দুঃখ পান, প্রভু বৈরাগ্য। সেই জগদানন্দকে তিনি কি করে বকছেন? যখন জগদানন্দের তো কোনো দোষ নেই, জগদানন্দের দোষটা কোথায়? জগদানন্দকে সনাতন গোসাই বলছেন, জগদানন্দ পণ্ডিত কি করি বলো তো, প্রভুকে বারণ করলে প্রভু শোনে না, আমার গায়ে কণ্ডুর রসা, সমস্ত রক্ত পুঁজ চলছে, প্রভু এসে জোর করে আমাকে আলিঙ্গন করে, আমি কোথায় নরকে যাব বলো তো, কি করলে ভালো হয়? বা দেখো, তোমার যে সামনে রথযাত্রা আসছে, রথযাত্রা দেখে তুমি বৃন্দাবনে চলে যাও। তোমাদের বংশীকে তো বৃন্দাবনের স্থান দিয়েছে প্রভু, তোমাদের বংশ সব বৃন্দাবনে সেবা করবে, সব কিছু, এটি ভালো। হ্যাঁ পণ্ডিত ঠিক কথা বলেছ, রথযাত্রাটা থাকি, তারপরে ঠিক আমি পালিয়ে যাবো এখান থেকে, প্রভুর কাছে আর থাকা যাচ্ছে না, বহু থাকতে চাই কিন্তু কি করব, প্রভু এরকমভাবে শোনে না কোনো কথা। এই করে এই খবরটা খালি মহাপ্রভুর কানে পৌঁছাল। মহাপ্রভু কি করলেন, জগদানন্দ কি কীরকম শাসন করলেন দেখবার মতো, হতবাক হয়ে যাবে। জগদানন্দের এত বড় সাহস যে তোমাকে উপদেশ করে, কালিকার বটুয়া জগা তোমারে শেখায়, কোথায় তুমি প্রবীণ, আমাকেও উপদেশ করো প্রভু এটা করলে ভালো হয়, আর তোমাকে উপদেশ করে, নিজের মূল্য জানে না, নিজের কতটা মূল্য এটা জানে না, তোমাকে উপদেশ করে। সনাতন বলছে, প্রভু আজ বুঝলাম তুমি কতটা আমাকে পর ভাবো আর জগদানন্দকে আপন ভাবো, তাই জগদানন্দকে বকছো এভাবে। মহাপ্রভু লজ্জা পেয়ে গেল, না না তা নয়, দেখো তুমি কোথায় প্রবীণ,
তোমাকে এরকম উপদেশ করে, এটা ভালো কথা নয়। এইভাবে বকলেন। আবার তারপর দেখুন, যখন বল্লভাচার্য তার সঙ্গে মহাপ্রভুর আরাইল গ্রামে, এলাহাবাদে পরিচয়, তারপরে ভালোবাসা বিনিময়, সেবা করেছেন, কি সেখানে অনেক সম্মান দেখিয়েছেন বল্লভাচার্যকে। এমনকি রূপগোস্বামী পাদের যখন চরণে ছুতে যাচ্ছেন, মহাপ্রভু তার গর্ব অহংকার আছে, বংশের মর্যাদা সে জানেন, ওই জন্য ওকে ছুঁয়ো না, ও শূদ্র। ইচ্ছে করে মহাপ্রভু বলছেন, ও শূদ্র, ওরা ওরা তুমি ছুঁয়ো না ওকে, তোমার ছোঁয়া উচিত নয়। ভাগ্যি ভালো বল্লভাচার্য বুঝতে পারলেন যে নিশ্চয়ই প্রভুর এই কিরম ভঙ্গি, তাদের মুখে অনর্গল হরিনাম হচ্ছে, তারা কখনো নিচু হতে পারে না, নিশ্চয়ই উঁচু। তাহলে সে বুদ্ধি বুঝলেন। এইভাবে মহাপ্রভু সময়ে সময়ে কাকে বঞ্চনা করতেন, কাকে বাস্তবিক কৃপা করতেন, ঠিক সেরকম স্বভাব চরিত্র আমাদের সাধুগুরু বৈষ্ণবের, যারা মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত। তারাও কাকে যে কখন কিভাবে বঞ্চনা করে দেবেন ওরা জানে না, ওরা মনে করলো ওরা সম্মান দিয়ে দেবে, এরা মনে করে। সেই বল্লভাচার্য যখন পুরুষোত্তম ধামেতে এলেন, এসে তার মর্যাদার প্রকাশ করছেন, তার পাণ্ডিত্যের প্রকাশ করছেন, প্রতি পদে মহাপ্রভু দুঃখ পাচ্ছেন, কৃপা করতে পাচ্ছেন না, কৃপা করতে চান, হচ্ছেন। প্রথমেই তো এত বড় অভিমান করলেন যে আমি ভাগবতের টিকা করেছি, সিদ্ধাশ্রমের টিকা আমি নিতে পারছি না, এটা উপেক্ষা করে আমি টিকা করি। মহাপ্রভু তো শুনেই একেবারে কে এত বড় কথা। শ্রীধর স্বামীর প্রসাদে আমরা ভাগবতের কৃপা জানি, যার সম্বন্ধে শাস্ত্রে বলা আছে, আমরা এই যে শ্রীধর স্বামী, শ্রীধরম ব্যক্তি নৃসিংহ প্রসাদা, সাক্ষাৎ নৃসিংহদেব সেই পাহাড়ের উপর তিনি, সেখানে নৃসিংহদেব ভজন কুটিরে প্রকট হয়েছিলেন। বালেশ্বরের পর হচ্ছে যে স্টেশনটা কি বলে ওটাকে, বালেশ্বরের পর, সেইখানে আমি গেছিলাম হরিকথা বলতেও। সেইখানে তিনি পাহাড়ের উপরে এই একা ঘরে নৃসিংহদেব প্রকট হলেন, ওই হাতটা রাখলেন শ্রীধরস্বামী পাদের উপর। শ্রীধরস্বামী পাদের গ্রামের বাড়ি অনেক জঙ্গলের, সেখানেও গেছিলাম ভগবানের ইচ্ছা। এইভাবে শ্রীধরস্বামীকে অপমান করা মানে হলো ভগবানকে অপমান করা। সেই জন্য মহাপ্রভু সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, স্বামী নাহি মানে তারে বেশ্যামত্ব গণী। এইভাবে প্রথম উত্তর দিলেন। স্বামীকে, শ্রীধরস্বামীকে অপমান করলেন। টিকা তো শুনের কথা, কোনো কথাই তিনি শুনতে রাজি না, কোনো কথা। আমার অধিকার না, আমি মূর্খ, কি শুনবো এইসব সংস্কৃত আমি জানি না কিছু। এইভাবে পরে কি করলেন, আবার নামের মহিমা লিখেছেন, লিখে মহাপ্রভু জানেন অন্তর্যামী, এর মধ্যে গর্ব অভিমান আছে। যতক্ষণ গর্ব অভিমান থাকবে গুরু বৈষ্ণব তাকে উপেক্ষা করবে, যা কোথায় যাবি যা। আর দেখতেও পাবেন গুরু বৈষ্ণবের মহিমাও দেখতে পাবে, চোখ অন্ধ তো, গুরু বৈষ্ণবের মহিমা দেখতে হবে কিছু না, খালি নিজের মহিমা দেখতে পাবে। এত করেও নাম পাই না, এইটা বলবে, কোথায় যে ভুলটা সেটাকে ধরতে পারবে। এইভাবে কি হলো, বল্লভাচার্য এবার নামের মহিমা লিখেছিলেন, সেগুলো দেখাবেন। প্রভু পরিষ্কার বললেন, দেখো আমি মূর্খ, আমি বিশেষ কিছু জানি না, আমি খালি কৃষ্ণ যশোদানন্দন এইটুকু আমি জানি, আর কিছু আমার জানার দরকারও নেই, তুমি নামের ব্যাখ্যা অন্য জায়গায় কর। এইভাবে বারবার উপেক্ষিত হওয়ার পর বল্লভাচার্য চিন্তা করছেন, পূর্বে আমাকে এত সম্মান করলেন, এত ইজ্জত করলেন, মর্যাদা দিলেন, এখন প্রতি পদে পদে আমাকে অপমান করছেন। সমস্ত সভাতে গৌরাঙ্গের যে পার্শ্বদ তাদের কাছে আমার মাথা নিচু হয়ে লজ্জায় আমি মাথা তুলতে পারছি না, কি করলে হয়। এইভাবে গিয়ে
গদাধর পণ্ডিতের কাছে আসছে, গদাধর দেখছেন প্রভু উপেক্ষা করেছেন, এখন আমার কাছে জোর করে আসছে। যেখানে প্রভু উপেক্ষা করেছেন সেখানে সবাই উপেক্ষা করবে, শুনতে চান না কিছু, এই অবস্থা। শেষে যখন অনেক ভাবতে আরম্ভ করলেন, জগন্নাথ মন্দিরে গেলেন, বলরামের কাছে বললে আমার দোষটা কি, আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারবে না, অভিমান থাকাকালীন অবস্থায় মানুষ নিজের দোষ পরের দোষই দেখে। তখন সৌভাগ্যক্রমে বুঝতে পারলেন, এবার বুঝেছি, আমি বারবার প্রভুর কাছে নিজেকে স্থাপন করতে চাই আমি কত বড়, প্রভুর সভাতে, প্রভুর সমস্ত এদের কাছে আমি প্রমাণ করতে চাই আমি কত বড় হয়েছি। এই কারণে প্রভু আমাকে উপেক্ষা করছেন, আমার দৈন্য নাই, আমার অভিমানে পরিপূর্ণ আমি। আত্মনিবেদন দৈন্যে ঘুচাও জঞ্জাল, আত্মনিবেদন দৈন্যে ঘুচাও জঞ্জাল, এই কথাটা শাস্ত্রে বলা আছে। আত্মনিবেদন এবং দৈন্যতে জঞ্জাল যে ভেতরে আছে, এই জঞ্জালগুলোকে হাঁটাতে হয়। এই জন্য বলছেন আত্মনিবেদন, আত্মনিবেদন দৈন্যে ঘুচাও জঞ্জাল। আত্মনিবেদন কোথায়? যেখানে আত্মনিবেদনই নেই সেখানে অভিমান যাওয়ার কোনো প্রশ্নই নেই। অভিমান কি করে যাবে? আত্মনিবেদনই তো নেই। আমি তো কোনো আশ্রয় নিই নি কোনো গুরু বৈষ্ণবে, আর চাইও না। আমি আলগা আলগা থাকবো। আমার উদ্দেশ্যটা কি? না গুরু বৈষ্ণব আমাকে প্রশংসা করুক, তার পরিকরগণ আমাকে প্রশংসা করুক, মর্যাদা দিক, আমি কত বড়। ততদিন পর্যন্ত সে বঞ্চিত হয়ে থাকবে, ততদিন পর্যন্ত সে বিন্দুমাত্র কৃপা লাভ করতে পারবে না। দিনে দিনে বিষণ্ণ হয়ে যাবে অন্তঃকরণ, পাবে না। যদি কোনো হুজুকে পড়ে চলে এসে থাকি, ভাবের গতিকে চলে এলাম, তাহলেও ঠকতে হবে। আর যদি আত্মনিবেদন করার জন্য এসছি, আর কোনো দিন সেখান থেকে যাব না, আমি সেবা করবার জন্যই এসছি। আর যদি আমি শালগাম ছুঁয়ে বলতে পারি, তুলসী গঙ্গা ছুঁয়ে বলতে পারি নৃসিংহদেব, আমি কেবল ভজন করবার জন্য এসছি, অন্য কোনো উদ্দেশ্য হয়, এই কথা বলবার ক্ষমতা নাই। এ কথা বলবার ক্ষমতাটা হবে না, কেন? তো উদ্দেশ্য অন্য। যেখানে আমি আত্মনিবেদন করলাম সর্বস্ব, সেখানে আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রইল হইন। তা কেন আমি বিষণ্ণ হব? আর আমার কোনো সেবার কোনো উত্তেজনা দেখা যাচ্ছে না, সেবা করা স্পৃহা, এটা করব এটা করব, আরও সেবা করব, মালা করব, অনেক কিছু, আর ইচ্ছে হচ্ছে না। কেন? কারণ অপরাধ হচ্ছে। অপরাধ কথার মানে হলো অপগত রাধাহা, অপগত রাধাহা মানে সন্তুষ্টি চলে যাওয়া। কেন যে আমার অসন্তুষ্ট? খাওয়া অল্প, নাকি কেউ অপমান করলো, কিছুই নয়, কিন্তু ভেতরে একটা বিষণ্ণতা। কেন? জানতে অজান্তে আমার যে ক্রিয়াকর্মগুলো আমি করেছি, সবগুলোর মধ্যে জানতে অজান্তে অপরাধ হয়ে গেছে। আমি মনে করিনি এটা অপরাধ, কিন্তু অপরাধ হয়ে গেছে। কিভাবে অপরাধ হয়ে গেছে সেগুলো বুঝবার ক্ষমতা আমার নাই, আমার ক্ষমতা নাই। আমি যে বুঝবো কি করে অপরাধ তো হলো, কোন দিকে বুঝতে পারছি না, বুঝতে পারবে না কোন দিক দিয়ে কোথা থেকে অপরাধ হয়ে গেছে, গুরু বৈষ্ণব অবজ্ঞা কিভাবে হচ্ছে বুঝতে পারছি না। আমরা যে ধর্ম, ভগবত ধর্মের অনুশীলন করি, সেটার গোড়াতেই রয়েছে আত্মনিবেদন, তা নাহলে প্রবেশ অধিকার হয় না। আর সেখানে কৃতজ্ঞতা হলো প্রতি পদে পদে, প্রতি পদে পদে যে সামান্য কিছু আমাকে এইটুকু দিয়ে এলো, কৃতজ্ঞ, আমাকে পৌঁছে দিয়ে এলো, কৃতজ্ঞ। কৃতজ্ঞতা হলো গুরু বৈষ্ণবের ধর্ম, কৃতজ্ঞতা হলো গুরু বৈষ্ণবের ধর্ম। কৃতজ্ঞতা নেই মানে ও অসুর, সে যত বড় পদেই সে থাকুক। যে সাম্প্রদায়িক সেবার মর্যাদা জানে না, সাধুগুরু বৈষ্ণবের মর্যাদা জানে না, সে সিদ্ধান্ত বিচারের মর্যাদা রক্ষা করতে পারে না, গুরু বৈষ্ণবকে ভালোবাসতে পারে না,
আরে ভালো কি জোর করে বাসা যাবে? মহিমা জ্ঞান থেকে ভালোবাসা যায়, মহিমাই জানি না। এইভাবে আমি দিনে দিনে বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি ভাবছি না যে প্রথমেই আমি যদি দার্শনিক বিচার শুরু করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। প্রথমেই আমি যদি প্রস্তুত করি আমি এত বড় দার্শনিক, এত বড় অনেক কিছু বলতে পারি, প্রথমেই আমি নিজেকে প্রমাণ করলাম আমি একটা গাধা, আমার দ্বারা কিছু হবে না। এ কথাটা প্রভুপাদ অনেকবার বলেছেন। যারা প্রমাণ করছেন আমি সবচেয়ে বড়, যারা প্রমাণ করছেন প্রভুপাদ বলছেন তারা ব্র্যান্ডেড অবৈষ্ণব, ব্র্যান্ডেড, ছাপ্পা পড়ে গেছে। Those who want to prove that we are great Vaishnava, they are branded of Vaishnava. ছাপ্পা পড়ে গেছে, ও বৈষ্ণব ফেলে ও বলতে আর দেখতেই হবে না, তারপরে হরিকথা শুনতে হবে না, লেখা দেখ কিচ্ছু না, চোখ বুঝে বলে দেবে পতিত, ব্র্যান্ডেড অফ বৈষ্ণব। এগুলো প্রভুপাদ ছাড়া কেউ বলে নাই, এগুলো রামানুজাচার্য বলে নাই, এগুলো মাধ্বাচার্য বলেন নাই, এগুলো তিনি বলেছেন অপারেশন করে করে। কত জীবনে ঘটনা ঘটে গেল, কোনো ব্যাপারেই আমি অপমানিত বোধ করি নাই। আমি চিঠিগুলো যদি কোনো একটাও কোনো উটকো কথা নয়, প্রত্যেকটা প্রমাণ সহিত কথা। একটা চিঠি দুদিন আগে একটা চিঠি খুঁজে পেলাম কোনো একটা জায়গায় গোঁজা, কত লোকে চিঠি লেগে চিঠি প্রিন্ট করে দেয়, প্রিন্ট তো পাঠায় অফিসে, আমাকে দেয় গুঁজে, কোথায় চিঠি আর ফাইল করবো, আমি তো করি না। একটা চিঠি হঠাৎ, ছোট্ট চিঠি, কার চিঠি, পড়তে আরম্ভ করলাম, একটু 2 মিনিট লাগবে, যদিও পড়ে দেখি ও মা, ওই চিঠিটা লিখেছেন এই তরুণ কৃষ্ণ, তার সঙ্গে যে যা ছিল ফ্যামিলি সব লিখেছেন। সেই চিঠিটা পড়ে আপনার বুক ফেটে যাবে। চিঠিটার মধ্যে, ওইটুকু চিঠির মধ্যে যেসব সারবস্তু আছে, আমি আমার প্রশংসায় পেচ্ছাপ করে দিই, আপনারা সবাই জানেন, এগুলো আমি নিই না। কিন্তু চিঠিটা আমি ভুলেই গেছি, আমার মনেই নেই, কে প্রশংসা করে কী করে মনে থাকে। হঠাৎ চিঠিটা পেয়ে একটু দেখি, পড়ে আমি অবাক হয়ে গেলাম যে এরকমভাবে লিখেছে যে আপনাদের কাছে এই চিঠিটা আমি প্রকাশ করব ইংরেজিতে, ওটা বাংলাও করা হবে। তারপরে একটা লোক কি করে লাথি মেরে চলে যেতে পারে, অবাককাণ্ড। বলছে সমস্ত গুরুবর্গের যত শক্তি, গুরুবর্গের যে আদর্শ আপনার মধ্যে দেখতে পাই, এই ভাগবত সামনে বলছি, যেটার মধ্যে লেখা, সে কৃতজ্ঞতা মানে কল্পনা করা যায় না, আমি শুনতে চাই না, এরমভাবে লিখেছে যে ভগবানের কপাল কত ভালো, ভগবান কৃপা করে। তারপরে কি হলো, গুরু ভাইগণ, ওর গুরু ভাইগণ যখন দেখলো এ তো বাবার কথা শুনছে, আর সমস্ত গ্রুপ বাবার কাছে চলে যাবে না, আমি তো দীক্ষা দেবো থরি, আমি দীক্ষা দেবো, অত বোকা, আমি নিজেই শিষ্য হতে পারলাম না, করে তাকে হিংসা করে তাকে কিছু বুঝিয়ে দিল। বোঝাতে কী হলো, তার মধ্যে বিষক্রিয়া হলো, আমার নিন্দাগুলো শুনলো, আমি তো বৈষ্ণব নয়, মানুষই হতে পারলাম না। তার কি হলো, অধঃপতন হতে আরম্ভ করলো। আমার কোনো মেয়ে ছেলে দর্শন ছিল না, মেয়ে ছেলে দর্শন ছিল না, তাদের প্রতি কোনো কিছুই আমার এসব ধারণা ছিল না, তাদের কিছু নেব। এই যে একজন সবচেয়ে ধনী ব্যক্তি এসেছিল, সায়েন্টিস্ট মহিলা, তার থেকে একটা পয়সাও আমি নিই নাই, এ কিন্তু দিতেই চেয়েছিল ওকে, ওর যে নেব না, এরকম কোনো ইচ্ছা নাই। কিন্তু কী আশ্চর্য, ওদের ফাঁদে পড়ে সে কী করলো, অপমান করতে আরম্ভ। আমি হাসছি, সামনে হরিকথা বলছি, ওখানে মধ্যে উঠে চলে যাচ্ছে, মেয়ে ফেঁকে নিয়ে উঠে চলে, ভালো, সেই একই হরিকথা। ও অপমান করছে বলে যে আমি নার্ভাস হয়ে গেলাম, এরকম নয়। আমি তো নার্ভাস তখন হব যখন আমি বানিয়ে কথা বলব, যখন আমার লাভ পূজা প্রতিষ্ঠা প্রয়োজন, তখন আমি নার্ভাস তো নব। আমি তো বলছি ভগবানের জন্য, যা খুশি করুক। তারপর পুরো গ্রুপটাকে নিয়ে আলাদা হয়ে গেল, নিন্দা শুরু করলো, এনার কোনো কথা কেউ শুনবে না। আর এরও গুরু ভাইগুলো, যে ওনার হরিকথা শুনবে ইন্টারনেটে, তার সঙ্গে শুনবে, যে চিপ দেওয়া হয়েছে সব নিয়ে নাও। এই যে বড় বড় সাধুগুলো, এদের পরিণতিটা কি হয়েছে একবার দেখে আসুন তো।
এদের পরিণতিটা কি হয়েছে দেখে আসুন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কাকে বলে হরিভজন আর কীভাবে হরিভজন করতে হয়। পাঞ্জাবে, জম্মুতে ভগবানের ইচ্ছায় বলতে হয়েছে, কোনো টাকার জন্য নয়, বলতে হয়েছিল। জলন্ধর, ফলন্ধর, ভাটিন্ডা, রৌপাড়, বিভিন্ন জায়গায় প্রচুর রিপোর্টাররা থাকতো, টিভির কোনো নিউজ পেপারে সব থাকতো। আমি তো তাদের ডাকিনি। এই জম্মুতে পাঞ্জাবের হরিকথা কিছু সেরে জম্মুতে যেতে হলো বিশেষ কারণে, সেখানে হরিকথা। সেখানে একজন পরম পূজ্যপাদ সন্ত গোস্বামী মহারাজের শিষ্য, তিনি বাঙালি নয়, তিনি সন্ত গোস্বামী মহারাজের কাছ থেকে আশ্রয় নিয়েছেন, এটাও পুরোপুরি বলা যায় না, কারণ তার অসুস্থ অবস্থায় এসেছিল। যাই হোক, এসছে, অন্য জায়গায় গলাটা দেয়নি, সেটাই ভালো। তিনি আমার নাম শুনেছেন কোনো মতে, বা ওখানে পৌঁছেছি মালা নিয়ে, সব অন্য সন্ন্যাসীও রয়েছেন। ঘটনাগুলো না বললে বোঝা যাবে না কি পরিস্থিতিটা কোথায় যাচ্ছে। সেখানে স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন, মালা দিয়ে নিয়ে গেলেন। বিরাট ধনী ব্যক্তি, হাতি পোষেন, তাহলে কত ধনী ব্যক্তি। গুপ্তাজি ছিলেন পরম পূজ্যপাদ তীর্থ গোস্বামী মহারাজের শিষ্য, গুপ্তাজি, তার ভাইপো, তিনি আমাদের সব নিয়ে গেলেন। হরিকথা হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাকে একটা আলাদা জায়গায় দিয়েছেন, জানেন বাবা খান না কিছু। একজন ওই সনাতন বলে ছেলেটা পরিষ্কারভাবে একটা সামান্য সবজি করেন মিক্স, আর দুটো চারটে রুটি দেন। আর উনি, তার নামটা না বলেই ভালো, তিনি আস্তে আস্তে আমাকে দেখছেন, দেখে আমাকে ভালো লাগলো, তার শ্রদ্ধা হলো প্রচণ্ড। সে অ্যালোভেরা রোজ তৈরি করে তারপরে তার অফিসে যান, অ্যালোভেরা তিনি নেবেন, তার আগে আমাকে অ্যালোভেরা আলাদা রেখে দেবো। মহারাজ আপনার জন্য রইল, আপনি খান না, আপনার খুব উপকারে লাগবে, রেখে রোজ এই সেবা। তিনি বিভিন্ন জায়গায় গাড়ি করে হরিকথার জায়গায় নিয়ে যেতেন। এমনকি পুলিশ কমিশনারের সঙ্গেও তার জম্বুর বিরাট খাতির বন্ধুত্ব। মানে যখন ঢুকছে গাড়ি, আমরা গেলাম, গিয়ে বসেছি, পুলিশ কমিশনার জোর করে হাতে ধরে আমাকে ওনার চেয়ারের মধ্যে বসাল। আমি বলি, আমি আপনার চেয়ারে কেন বসব, আমি তো পুলিশ নয়। না, অতগুলো অন্য সন্ন্যাসী রয়েছেন, আমার লজ্জা লাগছে, কেন ওরা আমার থেকে বয়সে বড় অনেকেই, কিন্তু উনি শুনবেন না। এই করতে করতে কি হলো, ওদের মধ্যে এমন জেলাসি তৈরি হলো যে কোনোভাবে একে মারতে হবে। ঠিক রামানুজাচার্যের ছোটবেলার ঘটনা। এরপরে যে হরিকথাগুলো হয়, হরিকথাগুলোতে আমাকে টপিকস বলে না, ওরা কী করো নিজের টপিকস ঠিক করে ওখানে গিয়ে অ্যানাউন্স করলো শ্যাম বাবা এর উপরে বলবে। তা এবার তারপরেও দেখছি অত্যাচার করে কিছু করতে পারছে না, কোনো মতেই কিছু করতে পারছে না, কি করবে। শেষকালে এই যে ব্যক্তি, যিনি জম্মুর ধনী ব্যক্তি, সে এতটা আমাকে ভালোবেসে ফেললো যে এমনকি আমি যদি জম্মুর অন্য জায়গায় যাই, উনি খবর পেয়ে রেগে গিয়ে গাড়ি নিয়ে চলে আসবেন। এগুলো প্রমাণ আছে, আমি কোনো গল্প বলছি না। এসে বলবে, বাবা আয়া হ্যাঁ, হামকো পাতা নেই, এ कैसे हो सकता, বাবা এসেছে এখানে জম্মুতে, আমি জানি না, খবর নেই है मेरा पास। জোর করে নিয়ে গেল। সন্ত গোস্বামী মহারাজের আবির্ভাব সামনে, বলছে হরিকথা বলে তারপর যেতে পারবেন, তার আগে যেতে দেবো না। এইরকম ভালো। ওদের রাগ হলো জেলাসি। উনি লাইব্রেরির ব্যাপারে কিছু সহায়তা করবেন ভাবলেন, ওরা এমন বিষিয়ে দিল যাতে উনি আমার কাছে আর না আসেন। এতে আমার কি ক্ষতি হলো? এসব বেঁচে রয়েছেন এখনো, এরা রয়েছেন, আমি গিয়ে গিয়ে প্রমাণ দিতে পারি। এতে আমার তো কোনো ক্ষতি হলো না, আমি যে সেই আছি। কেউ হিংসা করে মঠ থেকে বার করে দিল, কেউ কিছু করলো, সবই তো একই। এইভাবে দেখা যায় বৈষ্ণব রাজ্যে একটা বিষক্রিয়া হচ্ছে, অভিশাপ নেমে আসছে। প্রভুপাদের চরণে অপরাধ করবার জন্য, প্রভুপাদের চরণে অপরাধ করবার জন্য, তাকে অবমাননা করবার জন্য, ভক্তিবিনোদ ঠাকুরকে অবমাননা করবার জন্য আজ এক অভিশাপ নেমে আসছে। সনাতন বলে ছেলেটা এখনও আছে, আমার সঙ্গে কিছু হয়নি, ওর সঙ্গে গণ্ডগোল চলে গেল, তারপর তো অধপতি হয়ে গেল। আমি কাউকে দীক্ষা দেবো না, জোর করে এসছে, আপনার থেকেই লোক কত এসছে এরকম। এই শঙ্কর প্রথম আমার আসাম থেকে,
এরকম প্রচুর, সব আমি সন্ত গোস্বামী মহারাজ পাঠিয়েছি, তীর্থ গোস্বামী মহারাজ, নাই তোমার গুরু মহারাজ সন্ধ্যা দিয়েছি, সাগর মহারাজ উদালার, ওইখানে যাও, আমি সাধু নয়। এইভাবে আমি নিজেকে বাঁচিয়ে রেখেছিলাম। ভাটিন্দাতে হরিকথা হচ্ছে, ওখানে প্রতি বছরই হয়, সেখানে টিভির লোক আসছে, রেডিওর লোক আসছে, সবাই আসবে, নিউজ পেপারের লোক। আমি তো আর রিপোর্টারগুলোকে বলে আসেনি আপনারা আমি সবাই বসে রয়েছি, আপনারা আমার কাছে মাইকটা ধরবেন, বলেছি কি? আমি তো জানিও না, আমি কথা বলে হরিকথা হয়ে গেল। তাদের কে বললো আমি তো জানি না, তারা কি কারণে এসে সেই রিপোর্টাররা যা ধরে একটা কিছু মন্তব্য করুন, আজকে যে হলো এই বক্তব্য কি, তো ওদের কাছে বলছেন, ওরা সন্ন্যাসী, আমি সাদা কাপড়, এতে রাগ একেবারে চরমে উঠছে, কি করে একে মারা যায়। কিন্তু মারতে তো পারবে না, ভগবান যেখানে রক্ষাকর্তা, গুন্ডা লাগিয়ে দিলেও মারা যাবে না, কিছু মারা যাবে, কিচ্ছু করতে পারবে। এইভাবে দেখা যায় সমগ্র বৈষ্ণব রাজ্যটা একটা বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। কিন্তু যারা সঠিক জায়গায় এসে পড়েছেন তারাও কিন্তু নিজের দোষে অঙ্ক ভুল হয়ে গেছিল, সেই খেসারত তারা এখনও দিয়ে, তাদের কপাল ভালো থাকলে এই খেসারত দিতে হবে না, কিন্তু হবে না, তাকে দিতেই হবে। সেই যদি বুঝতে পারে ভুলটা আমার কোথায় হচ্ছে, তাহলে কিন্তু জীবন আনন্দময় হয়ে যায়, দুঃখের কোনো কথা নেই। আমাদের কেউ অত্যাচার করে না, কেউ বললে আমি মানব না, আমাদের কাছে যে আছে যে কজন আমাদের, কেউ কাউকে অত্যাচার করে মানব না। হ্যাঁ, হতে পারে আমার কড়া কথা, কিন্তু সেই কড়া কথার মধ্যেও তো এত স্নেহ রয়েছে যারা প্রত্যেক মানুষকে নরক থেকে টেনে আনবে, তবুও তো কোনো কাজ হচ্ছে না। এটা আমাদের বরাতের দোষ, কপালের দোষ। আমরা কাকে দোষ দেব? বিগত দিনগুলোতে যেসব আলোচনা করা হয়েছিল তাতে কাল বলা হয়েছিল ভগবান হংসরূপ ধারণ করে তিনি চলে এসছেন এই চতুষ্ষণ এবং তাদের পিতাশ্রী ব্রহ্মাজি স্বয়ংভূ ব্রহ্মা তার কাছে চলে এসছেন। যেহেতু ব্রহ্মা স্মরণ করেছেন যে প্রশ্নের প্রশ্নের গোড়াটা কোথায় আমি ধরতে পারছি না, ব্রহ্মা সৃষ্টির অন্য ব্যাপার নিয়ে ব্যস্ত ছিলেন, এটা ভগবানেরই একটা ব্যবস্থা, যে প্রশ্নটার মূলটা কোথায়, আমি কি উত্তরটা দেব, বিষয়তে চিত্ত, চিত্ততে বিষয়, কি মায়ের কি উত্তর দেব। যখন তিনি ভগবানের স্মরণ করতে আরম্ভ করলেন, ভগবানের চিন্তা, ভগবানকে স্মরণ, ভগবান বিপদে পড়লেই যেমন শঙ্কর ভোলে বাবা বিকাসুরের অত্যাচারে ভগবান আমি তো বর দিয়ে বিপদে পড়েছি, আমি কী করবো, তো ভগবানকে স্মরণ করলে ভগবান ভক্তকে বাঁচানোর জন্য চলে আসেন। শঙ্করকে বাঁকিয়েছিলেন, ব্রহ্মাও ভক্ত, অনেকেই অনেক গলাবাজি করেন ওপেন সভায়, আমি কাকে বলবো ওপেন, আমি সেই সব জায়গায় যেতে চাইনি। আমি ছিলাম বৃন্দাবনে, জোর করে আজ থেকে 12-14 বছর আগে জোর করে টিকিট করে ফেলেছে আমার নাম, গ্রুপ টিকিট। আমি তো আমাকে না জিজ্ঞেস করে টিকিট কেন করেছে, আমি তো যাবো না, তাহলে সব টিকিট ক্যান্সেল করতে হবে। কী মুশকিল, আমি খাবো কি, জল খাবো কত, কী মুশকিল ব্যাপার, একবারই নয় আহার করলাম, কিন্তু কিছু তো দিতে হবে, জোর করে গেলাম, যদিও জানি কেন ভেজাল আছে, যাই হোক সাবধানে থাকবো। সেখানে গিয়ে দেখি এক ফরেনার মোটা গোদা, পালের গোদা, সে অধঃপতন হলো, তার অধঃপতন তার এমন হলো বলা যায় না। সে গুরু মহারাজকে অপমান করেছিল, সেগুলো মনে পড়ে যায় আমার। গুরু মহারাজ বলেছিলেন ওর কাছে একটু গিয়ে দেখো তো যদি কালনার মন্দিরের ব্যাপারে কিছু, আমি গিয়ে তাকে, সে সাহেব জার্মানে, আমি নাম বলবো না, আমি গিয়ে বোঝালাম এরকম অবস্থা। সে কী করলো, উল্টে আরও গুরু মহারাজকে বাইরে সম্মান করে, আসে ধন্যবাদ বলে, এ ব্যাপারে আমরা কি করতে পারি, ওটা তো ওনার ফ্যামিলির পরিবারের, এইরকমভাবে অপমান করলো। আমি চুপ করে দিলাম, আমি ও অনেক বড়, কিচ্ছু বললাম। বলল যে ওনার একজন শিষ্য আছে, সে পৃথিবীর সবচেয়ে ধনী, বলছে যে ওনার একজন শিষ্য আছে, সে তো পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী, মানে ভক্তদের মধ্যে, সে তো ওই মায়াপুরের একজনের 9 কোটি টাকা খালি দিয়েছিল একটা সমাধির জন্য। 3 বার গুরু অধঃপতন হওয়ার পর তারপর গুরু মহারাজের সন্ধান পেয়েছে, আর নাম আর বললাম না।
আমি চুপ করে রইলাম, আমি 2-4টে কথা বলে চলে এলাম, ব্যাপারটা বোঝালাম, কিছু দেখলাম কিছু না। সেই ব্যক্তির 5 বছর আগে 6 বছর আগে ইন্টারনেটে দিলেন, আমার নিজের খামখেয়ালি বশত, আমার নিজের অসাবধানতা বশত আমার অধঃপতন হল। সেই ব্যক্তির কথা বলছি, যে ওইখানে মন্দিরের উদ্বোধন, কি করে যে মন্দির উদ্বোধন তা আমি জানি না, সব স্মার্ত ব্যক্তিরা, রাক্ষসগুলো এসে মন্দির উদ্বোধন, বৈষ্ণবদের কোনো ফাংশন নেই, বৈষ্ণব খাবে দাবে আর ডুগডুগি বাজাবে, খাবে দাবে আর ডুগডুগি বাজে, এই সেবা দিয়েছেন ওরা, খাবে দাবে আর ডুগডুগি বাজে। আমি চেয়ে চেয়ে দেখলাম কি অবস্থা। ওইখানে স্টেজেতে সব যুবতী কন্যাগুলোকে নিয়ে 18, 15, 20 এগুলোকে নিয়ে সব নৃত্য করাচ্ছে, আর ব্রহ্মচারী সন্ন্যাসী দেখছে। আমি তো ঘরের মধ্যে রয়েছি, আমি যে যা খুশি মর্গ। এই ব্যক্তি করেছিল, যে ব্যক্তি, এই যে মহিলা যে আমার বিরুদ্ধে চলে গেল, পুরো গ্রুপটা হরিকথা শুনতো, এই গ্রুপটাকে কাটাবার জন্য করলো। কে বিপদে কেমন করলো, ও আমার বিরুদ্ধে গেলে এবার নিন্টান্ডে দিল, এবার যাবে না বল, এ কী করো, অসুবিধে হলো। কিন্তু ওই মহিলাটার কি ক্ষতি হলো, ওর মেয়েগুলোর কি ক্ষতি হলো, পুরা উন্মাদ। পুরী রেলওয়ে স্টেশনের মধ্যে মেয়ে মা মারামারি করছে, ধুমধাম, চুল টানছে, পুরো পাগল হয়ে গেল। বৈষ্ণব অপরাধের, আমি বৈষ্ণব হই নাই, কিন্তু আমার ভেতরে গুরুদেব আছেন, পুরো পদ্ম পাগল। এখন সর্বস্ব শূন্য হয়ে এবার গিয়ে ভজন ফজন তিলক সব ফেলে দিয়ে, লাথি মেরে দিয়ে বসে রয়েছে একটা গ্রামে, তাই খেতেও পায় না। তাহলে মানুষের প্রতিহিংসা দেখুন, আমি দেখি সমাজের লোকগুলোর যতটা প্রতিহিংসা আছে, এই সাধু বেশধারী নেকড়ে এদের প্রতিহিংসা অনেক বেশি, অনেক বেশি, অনেক। একটা প্রমাণ আমি দিয়ে দেব, কি গতি হয়, ধিক্কার এ সমাজের। কি হবে, এরা ভগবৎ প্রাপ্তি করবে? যাদের সঙ্গ এরগুলো, এই উৎপাতগুলো সঙ্গ যারা করে তারপর আমার কাছে এলো, তাদের জন্য আমি সবসময় চিন্তিত থাকি। আমি জানি তাদের প্রথম অঙ্কটাই ভুল হয়ে গেছে, তারা চরিত্রহীন বানাবে লোককে, তারা সাধু বানাবে না। আমি কি করব, আমি তো তখন ছিলাম না তাদের জীবনে। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার যত ক্ষতি হোক এদের বাঁচাবার চেষ্টা করতে পারি, বাকি তাদের বড়া কিছু করার নেই। এখনও যদি বুঝে সাবধান হওয়া যায় তাহলে হতেও পারে ভগবানের ইচ্ছায়। তাহলে এখানে এই হংসরূপ ধারণ করে তাদের কাছে এলেন, হংসরূপ ধারণ করে তাদের কাছে এলেন। প্রথম প্রশ্ন হলো, হংসরূপ বিবাদ ধরলেন কেন, অন্য রূপ তো ধরতে পারতেন। এর মধ্যে উত্তর হলো, আমি প্রথমে শ্লোকেতে বলে দিয়েছি, ভক্তিযোগে পরিভাবিত হয়ে যার হৃদয়ে ভগবানকে যে রূপে পেতে চান সে রূপেই আসবে, সে রূপে আসেন। আমাদের এই কোলদ্বীপে কোনো ব্রাহ্মণ বরাহদেবকে দিন রাত আরাধনা করত, প্রভু প্রভু করে, তিনি বরাহরূপে আবির্ভাব হলেন, তিনি রামরূপে আবির্ভাব হলেন না। তুলসীদাসজি গোপেশ্বরের সামনে কাঁচ মন্দির বলে একটা যে ওর পাশে জ্ঞানগুদ্রি, সেইখানে তিনি ভজন করেছিলেন। তুলসীদাসজি ভজন করে যাচ্ছেন, ভগবানকে ডাকছেন, ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হলেন। তুলসীদাসজি আনন্দে 8খানা মাটিতে পড়ে একেবারে গড়াগড়ি, প্রভু একটা অনুরোধ, আপনি যদি আমার ইষ্টদেবের রূপে দর্শন দিতেন ভালো হতো, যদিও আমি জানি আপনি একই, তথাপি আমার ইষ্টদেবের রূপ দর্শন করার ইচ্ছা, কৃপা করে যদি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ রামরূপ দেখালেন। যখন যার মনের অবস্থা যেমন, ভজন করতে করতে কোনো মুখস্থ করা ফিলোসফির ওপর ভগবান দর্শন দেবেন তা নয়। যেটা গৌরকিশোর বাবাজি মা বলতেন, এক সহজিয়া গোসাই বারবার রোজ এসে বিরক্ত করছেন, আমি আপনার কাছে রাগানুগ ভজন শিখব। বাবা বলছেন, আমার সময় নেই, আমি পরে আসবো। আবার আসে, আবার সময় নেই, বারবার এই ধরনের 15-20 দিন হতে রেগে আগুন হয়ে গেল। হ্যাঁ, রোজ আসে, আমি আপনার সময় নেই বলে, আর দরকার নেই আমার। যখন চলে গেল রাগ করে গালাগাল দিয়ে, বাবা হাসছেন। যারা একটা পয়সার মা বাপ,
পয়সাগুলোকে গাঁট দিয়ে রেখে দেবে যত্ন করে, কাউ সেবায় লাগাবে না। কৃপণ, তারা একটা পয়সার মা বাপ, তারা করবে রাগানুগ ভজন। জীবনে কতটা ত্যাগ করেছিস রে, কি কি দিয়েছিস ভগবানকে? সর্বস্ব না দিতে পারলে সর্বস্ব পাওয়া যায় না। সর্বস্ব নিজে দিতে হবে, তারপর সর্বস্ব পাবে, নাহলে কোনোদিনই পাবে না, ওই ঠকে যাবে। কিছু রেখে দেবো লুকিয়ে, হ্যাঁ, কার ক্ষতি? কিচ্ছু লাভ হবে না, নিজের বিপদ নিজে রেখে আন। শিখলে তো যেমনভাবে মানুষ বড় হবে সেমনভাবে তার ভাব হবে, যেরকম সঙ্গ সেরকম স্বভাব হবে, কিছু করার নেই। একজন 80 বয়সের ব্যক্তি কি আর আমার কাছে এসে শিখতে পারবে কিছু? ও তো শিখে গেছে। বার্ধক্যে এখন পঞ্চরোগী হতো, কেমন বুঝব? গৌরকিশোর বাবা বলছেন, যারা 1 পয়সার মা বাপ তারা নাকি রাগানুগ ভজন করবে। হ্যাঁ হ্যাঁ বলছেন না, হাসছেন। যা বাজারে যা, বাজারে যা, পকেটে টাকা আছে, কিনে নিয়ে আয় উজ্জ্বল নীলমণি, নিয়ে আয় কি উজ্জ্বল নীলমণি কিনে নিয়ে আয়, যা নিয়ে আয় উজ্জ্বল নীলমণি, কেন উজ্জ্বল নীলমণি এসব বিধ সব কেন, কিনে শিখে নে। বাবা বলছেন না, হাস দুঃখ করে বলছে, এদের পকেটে টাকা আছে, এরা বই কিনে শিখে নেবে রাগানুগ ভজন। হ্যাঁ হ্যাঁ, বই তো কিনলো, কিন্তু ভাবটা কোথায় পাবে? ভাবটা কে দেবে? তোর বাবা দেবে না 14 পুরুষ দেবে? কে দেবে ভাবটা? ভাব পাবে না। গুরু বৈষ্ণবের কাছে বাঁধা, কোটি টাকা দিলেও ভাব পাওয়া যাবে না। ভাবের মালিক গুরু বৈষ্ণব। মাধবেন্দ্র পুরী ভাব গড়ে করি না কই লোক বউ জানো হো সাদা। বই পড়ে জেনে নেবে, জান কতটা মেধা আছে, কতটা বুদ্ধি আছে, কর মুখস্থ কর, বল লেকচার, অনুভব করতে পারে। ভজন কে দেবে? ভজন তো তার কাছে বাঁধা, গুরু বৈষ্ণব যদি দেয় পাবি, তাহলে পাবি না। যা খুশি কর, কিচ্ছু পাবি না। যাকে গুরু বৈষ্ণব স্নেহ করেন, বাইরের দৃষ্টিতে তার কম পড়াশোনা জানলেও তাকে যদি স্নেহ করেন, তাকে দিয়ে দেবে অনুভব, না বলে জানতে পারবে। ও স্নেহ বুঝে গেল, আর যে দিল আর যে নিল, বাকি বাইরের লোক জানতে পারবে না, গুপ্ত। গুরুপাদ পদ্ম কতটা স্নেহ আমাকে দিলেন, আর আমি কতটা গুরুদেবকে, ভাই এগুলো করে অ্যাডভার্টাইজমেন্ট করার বিষয় নয়। এটা উনি দিলেন, যদি দিয়ে থাকেন আমি বুঝেছি, আর আমি যদি তাকে স্নেহ, তিনি বুঝেছেন। বাকি কেউ পয়সার বলে, লোক বলে বাজিয়ে নেবেন, গুরুপাদ হবে না, কখনোই হয় না। কালকে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল, এই প্রশ্নটা ভগবান বলছেন, এই প্রশ্নটাই তো প্রথমে কেমন প্রশ্ন হলো, কো ভবান, আপনি কি এই প্রশ্নটা কী করে? ব্যাখ্যা মোটামুটি হয়েছে, যদিও বিস্তৃত নয়। বিভিন্ন ধরনের পোশাক পরে রয়েছে, বোঝা গেল না? বিভিন্ন ধরনের মুখোশ পরে রয়েছে। এই মুখোশটা বিভিন্ন বলে আমি একে একটা আলাদা বিচার করছি, মুখোশগুলো আলাদা। এ একটা নতুন মুখোশ, এ একটা নতুন মুখোশ, এ একটা আলাদা মুখোশ। এই মুখোশগুলো থেকে কি আপনারা বলছেন এই দেহগুলো আলাদা আলাদা, এই জন্য কো ভবান বললেন? নাকি আপনারা আত্মদর্শন করলেন? আত্মদর্শন করলেও তো সেটা তো আপনারা বলতে পারেন না। পাঞ্চভৌতিক বিচার করলেও তো সব একই, ফর্সা দেখতে, লম্বা, কেউ আমেরিকায় জন্মেছে, কেউ আফ্রিকায় জন্মেছে, পঞ্চভৌতিক সে একই তো, রক্ত মাংসে সে একই, পাঞ্চভৌতিক বিকার। তাহলে এই পাঞ্চভৌতিক বিকার যদি বিচার করেন, তাহলে তো সবই একই, তাহলে আলাদা আলাদা বিচারটা কি করে করলেন? আর যদি আত্মদর্শন হয়, মানে পরমাত্মা জীবাত্মা বলে, সেটাও তো একই। জীবাত্মা কাকে বলবেন? ভগবানই তো বলছেন যে আমি, আমার কাছ থেকে এই জীবাত্মা, মমৈব অংশ জীব লোকে জীব। তাহলে আপনার অংশ মানে কি? আপনি তো। তাহলে জীবাত্মা যে অভিমান করে বলছে আমি আলাদা, এটা আলাদা বলছে কি? ভগবান বলছে আমি জীবাত্মা রূপে সেখানে, যদিও জীবাত্মার নিত্য স্থিতি
নিত্য সেপারেট এক্সিস্টেন্স বেদান্তে, তথাপি অচিন্ত ভেদাভেদ তত্ত্বের দ্বারা একাকার হয়ে গেছে। অচিন্ত শব্দটার কথা ব্যাখ্যা করতে গিয়ে বলে বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন, অর্থাৎ মনুষ্য চিন্তার অতীত বস্তু। আর তাই যদি হয় মনুষ্য চিন্তার অতীত, তাহলে আর চিন্তা করে কি করব? আপনি তো বলেই দিলেন মনুষ্য, তা আমাদের মাথায় আসবে না। আপনি তো নিজেই বললেন মনুষ্য চিন্তার অতীত বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন, তা আমরা আর কম্প্রিহেন্ড করে কি করব? তা আমাদের অতীত যখন থাক, তাহলে এটা মূর্খের কথা। চিন্তার অতীত ভূমিকায় এমন একটা ভূমিকা আছে, সেটাকে বলে প্রেমের ভূমিকা, যেখানে গিয়ে গুরু শিষ্য একাকার হয়ে যায়, জড়াজড়ি করে ভগবান আর ভক্ত একাকার হয়ে যায়, আলিঙ্গন করে, আদর করে। সেই ভূমিকাটা এই অসুরগুলোর কাছে জানা নেই, এরা কিছু মুখস্থ করেছে। এই অসুরগুলো এই খবরটা পায়নি। বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন, চিন্তার অতীত, তা চিন্তা করবো কেন? আরে বাবা, চিন্তার অতীত আর একটা ভূমিকা আছে, সেটা হচ্ছে প্রেমের ভূমিকা। যে প্রেমের ভূমিকায় ভগবান ভক্তের গোলাম হয়ে যায়। এটা কি জানতে পেরেছো? এটা তো জানো না, এটা তো কোনোদিন খবর নিয়ে দেখোনি। ভগবান কিভাবে গোলাম হওয়ার চেষ্টা করে, সেবা করার চেষ্টা করে, কত ঘটনা, কত কত হাজার হাজার ঘটনা আমি বলে যাব, যেখানে ভগবান ভক্তের গোলামি করার জন্য এসছে। কেন করলেন? এর কারণ হলো তিনি অভিভূত হয়ে গেছেন, তার সেবা দেখে কৃতজ্ঞ হয়ে গেছে। যেখানে ভগবান কৃতজ্ঞতা স্বীকার করছেন, আমরা সামান্য চুনোপুটি, যার কোনো অস্তিত্বই নেই, তার অভিমানের কোনো হিসাব নাই। এত বড় অভিমান, এত বড় অভিমান আমার মধ্যে। এই অভিমান নিয়ে কি করে হরিভজন হতে পারে? এই অভিমান নিয়ে কি করে হরিভজন, ওরাই জানে। এই অভিমান নিয়ে কি করে হরিভজন হতে পারে তো আমার জানা নেই। কি করে হতে পারে তারাই জানে। কাজেই চিন্তার অতীত ভূমিকা মানে এই নয়, চিন্তার অতএব আমরা ফেলে দেবো, আর জানার দরকার নেই। তো বলে দিয়েছেন যে বস্তু জানা যায় না, জেনে কি করব? জানা যায়। জং এব বৃণীতে তেন লভ্য, যাকে তিনি বরণ করেন, যাকে তিনি বরণ করেন আমার, তুই আমার, যাকে গুরুদেব বলেন তুই আমার, তো হয়ে গেল তার। এবার সব যাকে গুরুদেব গ্রহণ করেন অন্তর থেকে, এ আমার, তার হয়ে গেল। ভগবানের বাবার ক্ষমতা নেই তাকে আর ফেলবে। কিন্তু এটা বুঝলে তো, এগুলো কোথায় শুনবে? সহজে আর কাছে শুনবে, নাকি ওই অসুরের কাছে, অসুরগুলোর কাছে সোসাইটিতে শুনবে? কোথায় শুনবে? তাদের রক্ত মাংস পুঁজের ধারণা, খেয়ে খেয়েই, আর প্রতিষ্ঠার লড়াই, আর বিষাক্ত অন্ন দূষিত করে দেবে, অন্তঃকরণকে দূষিত করে দেবে। অন্তঃকরণ দূষিত, ওই ঠিক হওয়া খুব কঠিন হয়ে যায়। তবে হতে পারে, হয় না তা নয়, সেরম অবস্থা হলে তবে হবে। কাজেই ভগবান হংসরূপে আসবার কারণটা বুঝলাম না। হংসরূপে আসবার কারণ হলো এই, চতুষ্ষণ তারা হংসরূপী, তারাও কোনো এই জড়জগতের থেকে মূল বস্তুটাকে গ্রহণ করেন, তারা কোনো বিষয় আশয় নিয়ে ব্যস্ত নন। দ্বিতীয় কথা হলো যে তত্ত্বটার উত্তর দিতে হবে, এটাও খুব সমস্যার। কারণ সমস্ত মন্থন করে, যেমন হংস, রাজহংস যেমন দুধ আর জলেতে মিলিয়ে দিলে দুধকে আলাদা খেয়ে নেন, জলকে ফেলে রাখবেন, উত্তরটাও সেরকমই দিতে হবে। হংস ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। হংসেরই কাজ সমস্ত ম্যাটার ম্যাটার ম্যাটার। এই তো মেয়ে ছেলে বেটা ছেলে চারিদিকে, কী রে বাবা, কি বলেন আপনি? আপনার কথা কে মানবে? ঠিকই তো, কি যে বলেন, কোনো মাথা ঠিক নেই। কে মানবে? কটা লোক আপনার কথা শুনবে? ঠিকই তো কথা, কটা লোক শুনবে? আমার বাবা, পর বাবা, আত্মীয় পরিজন, সব বন্ধু বান্ধব, দাদু ঠাকুরদা, সব এইসব কথা কেউ বলেননি। আপনি নতুন বলছেন, আপনার কথা কজন শুনবে? ঠিকই তো কথা, যদিও কজন শুনবে। তো আমাকে যদি আপনি বলেন নরকে যেতে হয়, তা নরকে যাব, নরক গুলজার, সেখানে তো দাদা ঠাকুরদা সবার দেখা পাবো।
সব নরকে গেছে, ওইটাই ভালো আমার। কি আপনার জায়গায় গিয়ে কী হবে, কে আছে ওখানে? আপনার হরিকথা শুনবো, এইসব শুনে এত কঠোর জীবন কে পালন করবে? কোথায় যাব? কেউ কেউ আবার চ্যালেঞ্জ করেন, কালকে আলোচনা হবে সে। কাজেই হংসরূপে আসবার কারণ হলো বিষয়বস্তুর যে উত্তরটা দিতে হবে এটাও গম্ভীর, সমস্ত ছানবিন করে কেটে ছেটে সব পরিষ্কার করে তত্ত্বটাকে দেখাতো, যেটা হংস পারে। দুধ জল থেকে দুধ খেয়ে নিয়ে জলটা ফেলে দিলেন এরকম। তারপরে লাস্টে আমরা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে বস্তুর যদি নানাত্ব দর্শন করেন, যদি আপনার দর্শনটা বস্তুর নানাত্ব দর্শন হচ্ছে, ডাইভার্সিফাইড দর্শন হয়, তাহলে সেই উত্তরও আমি আগে 1 বছর 2 বছর আগে অবশ্যই সব দিয়েছি ভগবানের ইচ্ছায়। ইউনিটি ইন ডাইভার্সিটি অ্যান্ড ডাইভার্সিটি ইন ইউনিটি। একত্বের মধ্যে বৈচিত্র্যকে দর্শন করো, আর বৈচিত্র্যের মধ্যে একত্বকে দর্শন করতে যদি শেখো, তা সেটা পরমাংশ দর্শন হবে। এটা সেই দর্শনে বুঝতে পারবে। আর যদি মিশিয়ে ফেলো, মুড়ি মিশিয়ে একদর, এও ভালো ও ভালো, থাকে আর কিছু করার নেই। তাহলে পঞ্চাত্মকেষু ভূতেষু সমানেষু চ বস্তুতঃ কো ভবান ইতি প্রশ্ন বাচারম্ভ হি অনর্থক। তাহলে আপনাদের এই যে প্রশ্নটা, এটা নিরর্থক একটা বাক্য বাগীশতা হয়ে গেল না, কিছু একটা শব্দের একটা ফুলঝুরি, এটা বলছে। কো ভবান ইতি প্রশ্ন, আপনাদের যে প্রশ্নটা এটা বাচারম্ভ, আরম্ভ, বাক আরম্ভ, এটা হলো নাকি? এটা অনর্থ, এটা অর্থহীন নিরর্থক হলো না? বিচার করে দেখুন তো কি করে আপনারা বললেন। আপনারা এত বড় জ্ঞানী, হ্যাঁ? পরমাংশ আবার অনেক রকম হয়। পরমাংশর আমি বইয়েতে দিয়েছি, ওখানে সব দিয়েছি সমস্ত। প্রথম পরমাংশ, প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ জ্ঞানী পরমাংশ হয়, আবার ভক্ত পরমাংশ হয়। লোকে জানে না, খবর লাগে না, বংশ মানেও সব একই না। হংস পরমাংশ হলেও তার প্রথম স্টেজ, দ্বিতীয়, তৃতীয় এলো হয়। তাহলে এটা কি আপনারা বাগাড়ম্বর করলেন নাকি? এটা কোনো অর্থ হলো কি? বিচার করে দেখুন তো, আপনারা তো জ্ঞানী, আপনারা তো এত জ্ঞানী, চিন্তা করে দেখুন। তারপর বলছেন, আচ্ছা, মনের দ্বারা মনসা বচসা দৃষ্টা দিষ্টা, মনসা বচসা দৃষ্টা গৃহ্যতে অন্যৈরোপি ইন্দ্রিয়ৈ অহমেব ন মত্তো অন্নদ ইতি বুদ্ধধ্বমঞ্জসা। এটা বুঝবার চেষ্টা করুন। মনের দ্বারা বাক্যের দ্বারা মনের দ্বারা, বাক্যের দ্বারা, চক্ষুর দ্বারা যেসব ইন্দ্রিয়ের বস্তুগুলোকে আপনারা গ্রহণ করেন, সব ইন্দ্রিয় তো এক জিনিস নেয় না। চোখ দিয়ে দেখতে চায়, কান দিয়ে শুনতে চায়, জিহ্বা দিয়ে খেতে চায়। তাহলে বলছেন যে আপনাদের এই যে সব ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়গুলো যেসব বিষয়গুলো গ্রহণ করে, সবই তো আর এক বিষয় নয়, বিভিন্ন রকম বিষয়। কান দিয়ে শোনে, এই যে বিষয়গুলো ইন্দ্রিয় গ্রহণ করে, সেটা কি তার কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কি? খালি বাইরের রং রূপ আর শেপ অ্যান্ড ডিজাইন। অহমেব, মত্ত মানে আমার থেকে, মত্তঃ পরতরম, গীতাতে বলছেন আমার থেকে পরতত্ত্ব আর কিছু হতে পারে না। মত্তঃ তত্ত্ব, তোমার থেকে, আমার থেকে, এগুলো হয় শব্দ, এইভাবে হয়। তাহলে মত্ত মানে আমার থেকে অন্য কি করে পেলেন? সর্বম খলু ইদম ব্রহ্ম। তাহলে আমার থেকে অন্য কোনো বস্তু দেখে ফেললেন, যাকে বললেন কো ভবান। তো কী ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি না। ভগবান বলছেন মনসা বচসা দৃষ্টা, মনসা বচসা দৃষ্টা গৃহ্যতে অন্যৈরোপি ইন্দ্রিয়ৈ
अहमेव न मत्तो अन्यद इति बुद्धत्व मंजसा। এটা বোঝবার চেষ্টা করুন, এটা আমি ছাড়া আর কিছু নেই। আর চতুর্থন বুঝতেই পেরেছেন, ওদের সামনে যে হাঁসরূপে এসছে, এ অন্য কেউ নয়, হাঁসরূপ হংসরূপে এসছে। যদি ওরা নাই বুঝতে পারতেন, তাহলে কো ভবান এই প্রশ্ন, যে কোনো হাঁস এলে আমরা বলবো কে আপনি? হয় কি হাঁসকে বলবে? ও নিশ্চয়ই ওরা চতুর, ওরা জানে, জ্ঞানী, ওরা জানে। ওই জন্য কো ভবান এই প্রশ্নটা করার মানেই হলো ব্রহ্মাও বুঝতে পেরেছে, আর এই যে চতুর্থন এরাও জানতে পেরেছে কেউ একজন কেউ এসছে আমাদের সামনে উত্তর দিতে। তা নাহলে একটা হাঁসকে দেখে কে আপনি কে হন এটা বলতে পারেন না, এটা হয় না। কাজেই মনসা বচসা দৃষ্টা গৃহতে অন্যৈর রোপি ইন্দ্রিয়ৈ অহমেব ন মত্ত মত্ত অন্নদ ইতি বুদ্ধত্ব মঞ্জসা। এটা বুঝবার চেষ্টা করুন যে আমি ছাড়া অন্য কিছুই নেই। আর আপনার যে প্রশ্নটা ঠিক আছে, সে প্রশ্নের ব্যাপারটা শুনুন। গুণেষু অবিশতে চেতো গুণঃ চেতসি চ প্রজাঃ জীবস্ব দেহ উভয়ম গুণশ্চেতো মদাত্মনঃ। এই যে গুণের মধ্যে আমাদের যে চিত্ত প্রবিষ্ট হয়ে যাচ্ছে, আবার চিত্তের মধ্যে বিষয় চলে যাচ্ছে, এই যে রহস্যটা বললেন, দেখুন সত্যি কথা বলতে কি, এই আপনাদের যে চিত্ত, এটা তো ম্যাটার। ভূমি রাপ অনল খং মনো বুদ্ধিরে বচা, সবই তো জড় চিত্ত। তো জড়ের সঙ্গে জড় আক্রমণ হবে। যদি আত্মার শুদ্ধ স্বরূপ প্রকাশিত হয়, তখন চিত্তটা সেটাও অপ্রাকৃত হয়ে যায়, বোঝা গেল? এখন যে চিত্তটা রয়েছে সেটাও কিন্তু আমাদের ভেজাল। কিন্তু যখনই আত্মার স্বরূপ জাগরিত হবে, তখন শুদ্ধ আত্মার যে চিত্তটা আকর্ষণ ভগবানের, সেটা খুলে যাবে। তাহলে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, শোনবার চেষ্টা করুন। গুণের মধ্যে বিষয় আর বিষয়, গুণের বলছেন গুণের মধ্যে চিত্ত আর চিত্তের মধ্যে বিষয় কি করে গেল? ঠিকই তো বলছে, দেখুন অনন্তকাল ধরে, অনন্ত 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 কাল ধরে এই বিষয়ের সঙ্গে এই জীবাত্মা রগড়ে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে। বিষয় বিষয় বিষয়, কোনো এমন জন্ম যায়নি যেখানে বিষয় চায়। এইভাবে আগুনের মধ্যে লোহা থাকলে যেমন লাল গরম হয়ে যায়, আগুনের তদাত্মতা প্রাপ্ত হয়, ঠিক সেরকমই হয়েছে চিত্তের সঙ্গে বিষয়, বিষয়ের সঙ্গে চিত্ত। এর উদাহরণ দিয়ে কালকে আমরা বুঝবার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত চর্চার বিশ্রাম রাখা প্রয়োজন মনে করি, অনেক দেরি হয়ে যাবে। আর যে শ্লোক দিয়ে শুরু হলো, এটা কালকে একটু ব্যাখ্যা করলে ভালো হয়। কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম? হ্যাঁ হ্যাঁ, ত্বম ভক্তি যোগ পরিভাবিত হিৎসরোজবাসসে সুতেক্ষিত পতননাত পুংসম যদ যদ ধিয়াত উর্গায় বিভাবয়তি তত্তদবপু প্রণয়সে সদনুগ্রহায়। वाञ्छाकल्पतरुस्य कृपासिन्धु पतितानं पावन वैष्णवभ्यो नमो।